চলো জেনে নেওয়া যাক রোহিলা আফগান কারা ছিলেন এবং তাদের ইতিহাস। রোহিলা আফগানরা মূলত আফগানিস্তানের পশতু জাতিগোষ্ঠীর একটি শাখা যারা ভারতে এসে বসতি করেছিলেন। তারা 1700 ও 1800 শতকে উত্তর ভারতে, বিশেষত বর্তমান উত্তরপ্রদেশ ও বিহার অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠে। এই আফগানরা মুঘল শাসনের সময় ভারতে এসেছিল এবং পরে তারা উত্তর ভারতের রোহিলা খণ্ড অঞ্চল অর্থাৎ বর্তমানে উত্তরপ্রদেশের একাংশ শাসন করত। রোহিল আফগানরা 1700 শতকের শেষের দিকে ভারতে আসে এবং তারা মূলত মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনীর চাকরি করত। তারা উত্তর ভারতে একটি শক্তিশালী গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়। 1739 সালে ইরানের নাদির শাহ যখন ভারত আক্রমণ করে তখন মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই সময়ে রোহিলা আফগান নেতা আলী মোহাম্মদ খান রোহিলখণ্ড অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। ব্রিটিশ ও নবাবদের সাথে এদের সংঘাত হয়। 1774 সালে রোহিলা আফগানদের বিরুদ্ধে মোগল মিত্র নবাব সুজা-উদ-দৌলা ইংরেজদের সহায়তায় যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটিশ কমান্ডার ওয়ারেন হেস্টিংস নবাবের সাথে মিলে রোহিলাদের আক্রমণ করেন এবং তাদের কঠোরভাবে দমন করেন। পরিণতি হয় রোহিলা আফগানদের পরাজিত করা হয় এবং তাদের নেতা হাফিজ রহমত খান নিহত হন। এরপর রোহিলা খণ্ডের ওপর নবাবের এবং পরে ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এডমন্ড ওয়ার্ক তার স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিলে রোহিলা আফগানদের দুর্দশার কথা উল্লেখ করেন। তিনি দেখান কিভাবে ব্রিটিশদের সহায়তায় নবাব সুজা-উদ-দৌলা রোহিলাদের পরাজিত করে এবং তাদের ভূমি দখল করে। বার্ক এই ঘটনাকে এক নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেন।